মানুষের জীবন বাঁচাতে দিনরাত নিরলসভাবে কাজ করেন সেবিকারা, অথচ সেবার এই মহান পেশায় থেকেও অবহেলা যেন তাদের নিত্যসঙ্গী। বছরের পর বছর কাজ করে গেলেও দেখেন না পদোন্নতির মুখ। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নার্সদের চাহিদা পূরণে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। সঞ্জিত হাসনাতের প্রতিবেদন। যত দুর্যোগ আছে, আমরা সব দুর্যোগে আমাদেরকে যখনই ডাকা হয়, আমাদেরকে যখনই ডিউটি হয়, আমরা ঘূর্ণিঝড়, খরা, বৃষ্টি, বজ্রপাত কোনো কিছু তোয়াক্কা না করে আমরা ডিউটিতে আসি। হাসপাতালের করিডোর জুড়ে ব্যস্ততা, কেউ ওষুধ দিচ্ছেন, কেউ রোগীর পাশে বসে সাহস যোগাচ্ছেন, আর এই নিরলস সেবার পেছনে রয়েছেন নার্সরা। আমরা কখনো চিন্তা করি না যে রোগীর কেয়ার দিতে গেলে আমরা মারা যাব, যেমন করোনা টাইমে এটা আমরা কখনো চিন্তা করিনি। ভোর থেকে গভীর রাত রোগীর পাশে সবচেয়ে বেশি সময় কাটান নার্সরাই, কিন্তু সেবার এই মহান পেশায় থেকেও অবহেলা যেন তাদের নিত্য সঙ্গী। অন্যান্য পেশায় সুযোগ সুবিধা ও পদোন্নতির ব্যবস্থা থাকলেও নার্সদের অভিযোগ তারা বঞ্চিত হচ্ছেন ন্যায্য অধিকার থেকে। আমাদের এখানে 90%ই মেয়ে কাজ করে, সেক্ষেত্রে আমাদের এখানে নিরাপত্তার ব্যাপার আছে, আমাদের প্রমোশনের ব্যাপার আছে, আমাদের আরও এই পেশার মধ্যে আমাদের যদি ট্রেনিংগুলো ভালোভাবে হয়, দেখা যাচ্ছে আমরা সেগুলো ভালোভাবে অ্যাপ্লাইও করতে পারবো। প্রত্যেকটা পেশায় প্রত্যেকটা ইয়াতে কিন্তু একটা প্রমোশন সিস্টেম আছে, ইনক্রিমেন্ট সিস্টেম আছে, সিনিয়র টু জুনিয়র একটা প্রমোশন আছে। তো এই জিনিসটা আমাদের ভিতরে নেই। আফরোজা বেগম একজন সিনিয়র স্টাফ নার্স। গত 14 বছর ধরে অসুস্থ মানুষের কান্না, স্বজনদের উৎকণ্ঠা আর মৃত্যু ভয়ের মুহূর্ত সবকিছুর নীরব সাক্ষী তিনি। অথচ এই দীর্ঘ 14 বছরের কর্মজীবনে একবারও পাননি কোনো প্রমোশন। শুধু আফরোজা বেগমই নন, দেশে প্রায় 1,10,000 নার্স রয়েছেন যারা বছরের পর বছর দায়িত্ব পালন করেও পদোন্নতির মুখ দেখেননি। পেশেন্ট আসে খারাপ অবস্থায়, তারপরে দেখি যে 95% রুগী আমাদের হাসপাতাল থেকে ভালো হয়ে যায়। তখন আমার এটা ভালো কাজ করে যে আমার কাজের পরে পেশেন্টটা ভালো হয়ে যাচ্ছে, ফ্যামিলিতে ফিরে যাচ্ছে, তখন আমাকে এটা মানসিকভাবে শান্তি দেয়। তো আমাদের প্রফেশনটা আরও বেশি মোটিফাই হতে পারে যদি আমাদের ট্রেনিং দেওয়া হয়, আমাদের ছুটি ছাটা আরেকটু বাড়ায় দেওয়া হয়, আমাদের ঝুঁকি পাতা দেওয়া হয়, তাহলে আমরা তো কাজ করতেছি, তারপর আমাদের আরেকটু মানসিক শান্তি পাবো বলে আমার মনে হয়। সংশ্লিষ্টরা বলছেন, দেশের স্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে হলে নার্সদের পেশাগত উন্নয়ন ও সুযোগ সুবিধা নিশ্চিত করা জরুরি। কেননা একজন নার্স শুধু সেবাকর্মী নন, রোগীর সুস্থ হয়ে ওঠার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোদ্ধাদের একজন। আমরা রোগীদের সাথে যেহেতু কাজ করছি, নার্স একটা বড় একটা অংশ কিন্তু রোগীদের সাথে সবসময় থাকছে। সেটা কিন্তু অবশ্যই হলো যে এই যে সেবা দানের ক্ষেত্রে যদি বলবো যে হ্যাঁ, তাদের অবদান তো অবশ্যই অনেক বেশি, এবং রোগীদেরও তাদের চাওয়া থাকে অনেক কিছু। যেটাই হোক না কেন, আমরা যাতে সেবাটা আসলে রোগী একটা আসলে তাদের সেবাটাই আমাদের বড় কথা। সেটা তাহলে যে এটা চলমান প্রক্রিয়ার মধ্যে থাকবে। আন্তর্জাতিক নার্স দিবসে তাই প্রত্যাশা শুধু ফুল বা শুভেচ্ছায় নয়, নার্সদের ত্যাগ ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করবে সরকার, আর দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে পূরণ হবে তাদের ন্যায্য দাবি। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।